ক্বালা তাল্লাহি ইন কিত্তা লাতুরদিন। ও জাহান্নামী বন্ধু, ও দুনিয়ার আমার ব্যবসায়িক পার্টনার, তুমি না আমাকে ভুল বুঝাইয়া বলছো আখিরাত বলতে কিছু নাই, আখিরাত বলতে কিছু নাই। তাল্লাহ, আল্লাহর কসম করে বলি, ইন কিত্তা লাতুরদিন, তুমি তো আমাকে একেবারেই ধ্বংস করার চেষ্টা করেছো, একেবারেই ধ্বংস করার জন্য চেষ্টা করেছো। ওয়ালাউলা নি'মাতু রাব্বি লাকুনতু মিনাল মুহদারিন, যদি আমার রবের অনুগ্রহ আমার উপর না থাকতো, আজকে তোমার কথা বিশ্বাস করে আমিও জাহান্নামের অধিবাসী হয়ে যাইতাম। আমার ভাইরা, আমি আপনাদেরকে কি বুঝাইতেছিলাম? এই যে এই ব্যক্তিকে যে বুঝাইছে আখিরাত বলতে কিছু নাই, এই জন্য আখিরাতের জন্য কোনো কিছু দান করিও না, আখিরাত সাজানোর কোনো প্রয়োজন নাই, শুধুমাত্র যা করবে দুনিয়াতে করো, এটার ফল সেই ব্যক্তি পাইছিনি। বলেন না আখিরাত আছে যে এটা বিশ্বাস হয়নি? কথা বলেন না, বিশ্বাস হয়নি। আখিরাত যেহেতু আছে, তাহলে আখিরাতের জীবন সাজানোর দরকার আসেনি? দুনিয়ার জীবন সাজানো বেশি দরকার না আখিরাতের জীবন সাজানো বেশি দরকার? কারণ দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, আখিরাতের জীবন কি চিরস্থায়ী, যার শুরু আছে কোনো কি নাই, শেষ নাই। এই আখিরাতের জীবনকে সাজানোর জন্য ওই ইমানদার ব্যক্তি দুনিয়ার সামান্য অভাব অনটনকে একটু মেনে নিছেন, আর মৃত্যুর পরে আখিরাতের চিরস্থায়ী জীবন, দুনিয়াতে থাকতে যে 4000 দিনার আল্লাহ পাকের রাস্তায় দান করে দিয়েছেন, এক একটা 1000 দিনার দান করার সময় এক একটা নিয়ত করেছেন, আল্লাহ পাক সেই নিয়ত অনুযায়ী তাকে জান্নাতে সে নেয়ামত দিয়ে দিয়েছে। তো আখিরাত সাজাইতে কে কে চান? একটু হাত তুলি দেখান না, সবাই দোনো হাত তুলি দেখান না, সবাই আখিরাত সাজাইবেন তো? হাত নামান। আখিরাত সাজাইতে হলে কি করতে হবে? দুনিয়াতে থাকতে আখিরাতের জন্য কিছু করে যেতে হবে। নবীজি বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বুদ্ধিজীবীকে, প্রকৃত বুদ্ধিজীবীকে, যে দুনিয়াতে থাকি আখিরাতের চিন্তা করে, দুনিয়াতে তাকে আখিরাত সাজায়, নিজের বাড়ি ঘর টাকা পয়সা দিয়ে যতটুক সাজাবে, তার চাইতে ওই ব্যক্তি বড় বুদ্ধিমান, যেই ব্যক্তি দান খয়রাতের মাধ্যমে, আমলের মাধ্যমে তার কবরকে সাজাইবে, মসজিদকে সাজাইবে, মাদ্রাসাকে সাজাইবে। আমি আপনাদের সামনে বলতেছিলাম আখিরাতের ব্যাপারে দুই ধরনের দৃষ্টিভঙ্গি দুনিয়ার মানুষের। একদল মানুষ আখিরাতকে বিশ্বাস করে না, এই জন্য আখিরাতের প্রস্তুতি নাই। আল্লাহ পাক বলেন তারা হচ্ছে শয়তানের দল। আরেক ধরনের মানুষের আখিরাতের ব্যাপারে দৃষ্টিভঙ্গি হলো তারা বিশ্বাস করে, এই জন্য আখিরাতের প্রস্তুতি নাই। তাদেরকে আল্লাহ পাক বলছেন এরা হচ্ছে হিজবুল্লাহ, এরা হচ্ছে আল্লাহ পাকের দল। তাহলে মোট গোটা দুনিয়াতে মানুষ কয় দল হয়েছে? দুই দল। এক দল শয়তানের দল, আরেক দল কার দল? আল্লাহ পাকের দল। দুই দলের শেষ পরিণতি পরিষ্কার। আল্লাহ পাক বলেন যারা শয়তানের দল তারা ক্ষতিগ্রস্ত, আর যারা আল্লাহ পাকের দল, আমি আল্লাহর দল, তারা হচ্ছে সফলকাম। এমন এক সফলতা অর্জনকারী ইমানদার ব্যক্তির ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বর্ণনা করেছেন। আমি আপনাদের সামনে কোরআনে কারিমের যে আয়াতে কারিমাগুলা তেলাওয়াত করলাম, এই আয়াতের মধ্যে এমন এক আল্লাহ পাকের দলের জান্নাতি ব্যক্তির ঘটনা আল্লাহ পাক বয়ান করেছেন। খুব খেয়াল করে বুঝেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ফাআকবালা বাদুহুম আলা বাদিন ইয়াতাসাআলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, চলে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে অনেক রং বিরঙ্গের জামা কাপড় পরিধান করাবেন। তাদের জন্য বিভিন্ন প্রকারের নাজ ও নেয়ামতের ব্যবস্থা থাকবে। সুন্দর সুন্দর চেহারার অধিকারী অনেক সেবক থাকবে, শুধুমাত্র জান্নাতীদের হুকুমের অপেক্ষায় থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার রকমের, লক্ষ রকমের, কোটি রকমের নেয়ামত দিয়া জান্নাতীদেরকে ডুবাইয়া রাখবেন। তো জান্নাতীরা যখন এমন নেয়ামতের মধ্যে ডুবে থাকবেন, তারা থাকবে তাকিয়ার মধ্যে। এমন সোফা, জান্নাতি সোফা তো আরো উন্নত মানের। প্রাথমিক যখন মেহমানদারি জান্নাতীদেরকে করানো হবে, এইভাবে সোফার মধ্যে জান্নাতীরা মেহমান হইয়া বসে থাকবে। তো বসার পদ্ধতি কেমন? আল্লাহ পাক বলেন ফাআকবালা বাদুহুম আলা বাদিন, একে অপরের মুখামুখি হইয়া বসবে। বসে কি করবে? ইয়াতাসাআলুন, বিভিন্ন প্রকারের ফল ফলাদি, বিভিন্ন প্রকারের পানীয় তারা খাবে, আর একে অপরের সাথে আলাপ ছাড়িতে লিপ্ত থাকবে। কি আলাপ করবে তারা সেখানে? মুফাসসিরিন ইকরাম তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, দুনিয়াতে তার জীবন কিভাবে কাটছে, দুনিয়ার জিন্দিগিটা তার কিভাবে পরিচালিত হলো,
এই সমস্ত বিভিন্ন বিষয়ে এক একজন জান্নাতি আরেকজন জান্নাতিকে জিজ্ঞাসা করবে, গল্প গুজব করতে করতে এইভাবে সময় যাবে। এই সকল জান্নাতীদের বিভিন্ন ঘটনার মধ্যে থেকে এক জান্নাতীর ঘটনা আল্লাহ পাক কোরআনে বয়ান করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বালা কাইলুম মিনহুম ইন্নী কানা লি করিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, জান্নাতের মধ্যে থেকে এক জান্নাতের অধিবাসী ব্যক্তি ওটা সকল জান্নাতীদেরকে উদ্দেশ্য করে বলবে, ও জান্নাতীরা তোমরা শোনো, ইন্নী কানা লি করিন, দুনিয়াতে আমার এক সঙ্গী ছিল, দুনিয়াতে আমার এক বন্ধু ছিল। কি বলবে বলেন না? দুনিয়াতে আমার এক সঙ্গী ছিল। জান্নাতি ব্যক্তি জান্নাতে এই কথাটা অন্যান্য জান্নাতীদেরকে বলবে। সেই ব্যক্তি বলবে, ইন্নী কানা লি করিন, জমিনের মধ্যে দুনিয়াতে আমার এক সঙ্গী ছিল। আমার ভাইরা, দোস্ত আহবাব, বন্ধুর নাম কি? মুফাসসিরিন ইকরাম তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, যে বন্ধুর কথাটা সেই জান্নাতের মধ্যে অন্যান্য জান্নাতীদেরকে শোনাবে, ওই বন্ধুর নাম হচ্ছে মাতুরুস। মাতুরুস ওই বন্ধুটা ছিল কাফের বন্ধু। এই কাফের বন্ধু দুনিয়াতে একদিন তার ইমানদার বন্ধুকে বলে, ইয়াকুলু আ ইন্নাকা লামিনাল মুসাদ্দিকিন। ওই জান্নাতি ব্যক্তি বলে, আমার দুনিয়াতে যে বন্ধু ছিল, এই বন্ধু একদিন আমাকে তিরস্কার করে দুনিয়াতে বলছে, আ ইন্নাকা লামিনাল মুসাদ্দিকিন, ওরে বন্ধু তুমি বলো দেখি, তুমি কি সত্যিকার ভাবে আখিরাতের জগতে বিশ্বাস করো কিনা? তুমি কি মুসাদ্দিকিনদের অন্তর্ভুক্ত কিনা? তুমি কি ওই সমস্ত মানুষের অন্তর্ভুক্ত কিনা যে সমস্ত মানুষগুলো আখিরাতের জীবনকে বিশ্বাস করে? কথা বুঝে আসছে? আরো বলে, আইদা মিতনা ওয়া কুন্না তুরাবা ওয়া ইযামা, ওরে বন্ধু তুমি আমাকে একটু বলো, আমাদেরকে যখন মৃত্যু হইয়া যাবে, আমরা যখন কবরে চলে যাব, হাড্ডিতে পরিণত হইয়া যাব, মাটিতে পরিণত হয়ে যাব, আইন্না লামাদিনুন, আমাদের দুনিয়া বিকৃত কর্মের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রতিফল দিবে নাকি? সেই ব্যক্তি সন্দেহে আছে, তিরস্কার করে ইমানদার ব্যক্তিকে এই কথাগুলো দুনিয়াতে বলে। তো জান্নাতি ব্যক্তিকে এই কথাগুলো যে সে দুনিয়াতে বলছে, কি কারণে হঠাৎ বলছে, এটার পিছনে একটা ঘটনা আছে, একটা কারণ আছে। মুফাসসিরিন ইকরাম তাফসীরের কিতাবের মধ্যে সেই ঘটনাটা উল্লেখ করেছেন। ঘটনা হচ্ছে, এই ইমানদার ব্যক্তির যে বেঈমান বন্ধু, কাফের বন্ধু, নাস্তিক বন্ধু দুনিয়াতে ছিল, তার সাথে ইমানদার ব্যক্তির সাথে বন্ধুত্ব হয় ব্যবসায়িক কারণে। কিসের কারণে বলেন না? অর্থাৎ ইমানদার ব্যক্তি আর বেঈমান ব্যক্তি ব্যবসায়িক পার্টনার ছিল। ব্যবসায়ী কি ছিল? পার্টনার ছিল। একসাথে উভয়জন ব্যবসা করত, সেই হিসাবে কি ছিল? বন্ধু ছিল। আমার ভাইরা, দোস্ত আহবাব, ওই বেঈমান বন্ধু একদিন বলতেছে ইমানদার ব্যক্তিকে, ইমানদার ব্যক্তি জান্নাতে এটার বর্ণনা দেয়, ও জান্নাতের অধিবাসীরা তোমরা শোনো, আমার বেঈমান বন্ধু, নাস্তিক বন্ধু, যে আখিরাতের জগৎকে বিশ্বাস করে না, এই ব্যক্তি একদিন দুনিয়াতে আমাকে বলে, আমরা উভয়জন যেই মাল নিয়ে, যেই সম্পদ নিয়ে আমরা ব্যবসা করতেছি, আমরা তো দীর্ঘদিন পর্যন্ত ব্যবসা করলাম, অনেকগুলা মুনাফা হলো। মুনাফা কি পরিমাণ হয়েছে সেই কথাও মুফাসসিরিন ইকরাম লেখেন, ৮,০০০ দিনার মুনাফা হয়েছে। কত হাজার? ৮,০০০ দিনার মুনাফা হয়েছে ব্যবসা করে। ইমানদার ব্যক্তিকে বেঈমান ব্যক্তি বলতেছে, আজকে আমি আর তুমি গোটা ৮,০০০ দিনারকে সমান করে আমরা ভাগ করে নিব। তো সমান করে ভাগ করলে একজনের ভাগে কত করে পড়ে বলেন না? ৪,০০০ দিনার। সবাই বলেন না কত করে? ৪,০০০ দিনার করে পড়ে। ইমানদার ব্যক্তি বলতেছে, আমাকে সে ৪,০০০ দিনার বুঝাইয়া দিছে, আর আমার সেই বেঈমান বন্ধু ৪,০০০ দিনার বুঝে নিয়ে গেছে। আমি আমার টাকা বুঝে পাইলাম, সে তার টাকা বুঝে পাইছে। এবার আমি দেখলাম আমার ওই নাস্তিক বেঈমান বন্ধু এই ৪,০০০ দিনারের মধ্যে থেকে ১,০০০ দিনার দিয়া দুনিয়াতে একটা জায়গা খরিদ করেছে, জায়গা খরিদ করছে। আমি যখন এই দৃশ্য দেখলাম, আমি দেখার পরে আমি আল্লাহ পাকের কাছে দোয়া করলাম, আয় আল্লাহ, দুনিয়ার জীবন তো ক্ষণস্থায়ী জীবন, আখিরাতের জীবন তো চিরস্থায়ী জীবন। আমি তো চিরস্থায়ী জীবন, আখিরাতের জগতে আমি থাকতে হবে। এই জন্য আমি ১,০০০ দিনার আপনার রাস্তায় দান করে দিলাম, এই উদ্দেশ্যে আপনি জান্নাতে এর বিনিময়ে আমাকে একটা জায়গার ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ বলেন না? বেঈমান বন্ধু যে আখিরাত বিশ্বাস করে না, সে কোথায় কিনছে জায়গা?
দুনিয়াতে। আর ইমানদার ব্যক্তি কার কোথায় জায়গা কিনে? জান্নাতে। বুঝেন নাই? এই ইমানদার ব্যক্তি দেখছে আরো কিছুদিন পর তার ওই বেঈমান বন্ধু আরো 1000 দিনার দিয়া ওই জায়গায় একটা বিলাসবহুল বাড়ি তৈরি করছে। এই ইমানদার ব্যক্তি এই দৃশ্য দেখে সে আল্লাহ পাকের কাছে দোয়া করেছে, আয় আল্লাহ, আমার বেঈমান বন্ধু তো দুনিয়াকে সাজানোর জন্য বিলাসবহুল একটা বাড়ি নির্মাণ করছে 1000 দিনারের বিনিময়। আমি আপনার রাস্তায় 1000 দিনার দান করে দিলাম। এই বিনিময়, এই উদ্দেশ্যে আপনি জান্নাতের মধ্যে এই টাকার বিনিময়ে আমাকে বিলাসবহুল একটি বাড়ি দান করবেন। তাহলে ইমানদার ব্যক্তি 1000 দিনার খরচ করে কোথায় বাড়ি কিনছে বলেন না? জান্নাতের মধ্যে বাড়ি কিনছে। আর বেঈমান বন্ধু দুনিয়াতে বিলাসবহুল বাড়ি তৈরি করছে। আমার ভাইরা, দোস্ত আমার, আরো কিছুদিন যাওয়ার পর ওই বেঈমান বন্ধু আরো 1000 দিনারের দ্বারা সে একটা রমণীকে বিবাহ করে তার বাড়িতে নিয়ে আসছে। ইমানদার ব্যক্তি এটা দেখে সে আল্লাহ পাকের কাছে দোয়া করেছে, আয় আল্লাহ, আমি আরো 1000 দিনার আপনার রাস্তায় দান করে দিলাম জান্নাতের একটা সুন্দরী রমণীর বিবাহের প্রস্তাবের জন্য। একজন জান্নাতি সুন্দরী রমণীর বিবাহের পয়গাম আমি আপনাকে দিলাম, এর বিনিময়ে আমি আরো 1000 দিনার আপনার রাস্তায় দান করে দিলাম। আর কত হাজার দিনার বাকি আছে বলেন না? আর মাত্র 1000 দিনার বাকি আছে। এই ইমান বন্ধু দেখতেছে আরো কিছুদিন পরেও তার বেঈমান বন্ধু দুনিয়াতে যতগুলো প্রয়োজনীয় আসবাবপত্র দরকার 1000 দিনারের বিনিময়ে সকল আসবাবপত্র গুলাকে সে খরিদ করে নিছে। ইমানদার ব্যক্তি এটা দেখি আল্লাহ পাকের কাছে দোয়া করেছেন, আয় আল্লাহ, আমার মৃত্যুর পরে তো আখিরাতে আমার হাজারো প্রয়োজন হবে, হাজারো প্রয়োজন হবে। আমি এই 1000 দিনার আপনার রাস্তায় দান করে দিলাম এই উদ্দেশ্যে আখিরাতের যত প্রয়োজন হবে এই 1000 দিনারের দ্বারা আপনি পূরণ করবেন। তাহলে ইমানদার ব্যক্তি সাজাইছে কি? জান্নাত। বলেন না, কি সাজাইছে? আর বেঈমান বন্ধু কি সাজাইছে? দুনিয়া। সাজানোর পরে একদিন এই ইমানদার ব্যক্তির অভাব দেখা দিছে। দুনিয়াতে ইমানদার একটু অভাবে থাকে, কি বলেন? অভাব দেখা দিছে, প্রচন্ড অভাব। এখন অভাবের কারণে তার কিছু টাকার দরকার। কার কাছে যাবে টাকার জন্য? তো সেই হিসেবে সেই ব্যক্তি তার ওই ব্যবসায়িক বন্ধু কাফের বন্ধুর কাছে গেছে, যে তার কাছে কিছু টাকা চাবে এবং দেখবে যে সে আমাকে সাহায্য করে কিনা। তো সে বুক ভরা আশা নিয়ে বেঈমান বন্ধুর কাছে গেছে। বেঈমান বন্ধুর কাছে যাইয়া বলতেছে, বন্ধু, আমার অনেক প্রয়োজন হইয়া গেছে, আমি খুব অভাবে আছি, তুমি আমাকে কিছু টাকা ধার দাও। আমার ভাইরা, দোস্ত আবাব, বেঈমান বন্ধু জিজ্ঞেস করতেছে, কি ব্যাপার? তুমি না আমার সাথে ব্যবসা করে 4000 দিনার তুমি মুনাফা লাভ করছো, এখন তোমার মুনাফা গুলা কোথায় গেছে? সেগুলা কি করছো? ইমানদার ব্যক্তি এবার একে একে জবাব দিতেছে, 1000 দিনারের দ্বারা আমি জান্নাতের জায়গা কিনছি, আরো 1000 দিনারের দ্বারা আমি জান্নাতে একটা বিলাসবহুল বাড়ি খরিদ করলাম, আরো 1000 দিনারের দ্বারা আমি জান্নাতে একজন রমণীকে বিবাহের প্রস্তাব আল্লাহকে দিলাম, আরো 1000 দিনারের দ্বারা আমি আখিরাতের সমস্ত প্রয়োজনীয় আসবাবপত্র খরিদ করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই জান্নাতি ব্যক্তি সকল জান্নাতীদেরকে বলতেছেন, ও জান্নাতের অধিবাসীরা, তোমরা শোনো, আমার যখন প্রয়োজন দেখা দিছে আমি আমার ওই বেঈমান বন্ধুর কাছে যাইয়া বললাম যে, হে বন্ধু, তুমি আমাকে কিছু টাকা ধার দাও, আমার প্রয়োজন আছে। বেঈমান বন্ধু আমাকে বলতেছে, তুমি তোমার 4000 দিনার কি করছো? আমি বললাম, 1000 দিনারের দ্বারা আমি জান্নাতের মধ্যে একটা জায়গা খরিদ করলাম, আরো 1000 দিনারের মাধ্যমে আমি জান্নাতের মধ্যে একটা বিলাসবহুল বাড়ি ক্রয় করলাম, আরো 1000 দিনারের দ্বারা জান্নাতে একজন রমণীকে বিবাহের প্রস্তাব দিলাম, আরো 1000 দিনারের দ্বারা আমি আখিরাতের সকল প্রয়োজনীয় বস্তুগুলা খরিদ করে নিলাম। এই কথাটা শোনার সাথে সাথে তার নাস্তিক বন্ধুর আর মাথা ঠিক নাই। এবার সে বলে, আইন্না কালামিনাল মুসাদ্দিকিন, ওরে বন্ধু, তুমি আমাকে বলো,
তুমি কি ওই সমস্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত নাকি যারা আখিরাতের জগৎকে বিশ্বাস করে? আইদা মিতনা ওয়া কুন্না তুরাবা ওয়া ইযামা ইন্না লামাদিনুন, আমরা যখন দুনিয়া থেকে চলে যাব, মাটির নিচে যখন আমাদেরকে রাখা হবে, আমরা তো মাটি হয়ে যাব, হাড্ডিতে পরিণত হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বুঝি আমাদেরকে পুনরুত্থান করে আমাদের দুনিয়াবি কৃতকর্মের জন্য প্রতিফল দিবে, এটা বুঝি তুমি বিশ্বাস করো? এটা বুঝি তুমি কি করো? বিশ্বাস করো? তুমি কিভাবে সকল বাকি কারবার করে ফেলছো, নগদ তো কিছুই না তোমার কাছে। কথা বুঝেন নাই? এই কথা বলার পরে তার কাফের বন্ধু এটা বলে, আমি তোমাকে 1 টাকাও দিব, তুমি আমার বাড়ি থেকে তাড়াতাড়ি চলে যাও। মুফাসসিরিন ইকরাম তাফসীরি কিতাবের মধ্যে লেখেন, কিছুদিন পরে ওই কাফের বন্ধু এবং ইমানদার বন্ধু দুনিয়া থেকে চলে গেছে, দুনিয়া ছেড়ে তারা চলে গেছে। চলে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদার ব্যক্তিকে জান্নাত দান করেছেন, কাফের ব্যক্তিকে জাহান্নাম দিবেন তার কৃতকর্মের কারণে। ইমানদার ব্যক্তি জান্নাতের মধ্যে সকল জান্নাতীদের উদ্দেশ্য বলে, ও জান্নাতের অধিবাসীরা তোমরা শোনো, আমার যে বন্ধু আমাকে বুঝাইছে আখিরাত বলতে কিছু নাই। আমি যখন আখিরাতের জন্য বাড়ি কিনলাম, গাড়ি কিনলাম, আমি যখন বিভাগের জন্য পয়গাম দিলাম, আল্লাহ পাক তো আমাকে সব কিছু এখন বুঝাইয়া দিছে, কিন্তু আমার বেঈমান বন্ধুর কি অবস্থা? তার দুনিয়াতে যা সাজাইছে তা কিছু দুনিয়াতে রইয়া গেছে, খালি হাতে কবরে গিয়া এখন জাহান্নামের আযাব ভোগ করতেছে। সে জান্নাতীদেরকে উদ্দেশ্য করে বলে, ও জান্নাতীরা, ক্বালা হাল আনতুম মুত্তালিউন, তোমরা কি দেখতে চাও? উকি মারি একটু দেখবে আমার সে বন্ধুর কি অবস্থা এখন? কথা বুঝেন নাই? সে অন্যান্য জান্নাতীদেরকে বলে, হাল আনতুম মুত্তালিউন, আমার দুনিয়াবি ব্যবসায়িক সে পার্টনার, ওই বেঈমান বন্ধু যে আমাকে আখিরাত সম্পর্কে ভুল বুঝাইতে চাইছে, আখিরাত বলতে কিছু নাই এই কথা তার বিশ্বাস ছিল, আজকে তার কি করুণ পরিণতি চলে জাহান্নামে, একটু কি তোমরা উকি মারি দেখবা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাত্তালা ফারাআহু ফি সাওয়াইল জাহিম, ওই জান্নাতি ব্যক্তি উকি মারছে জান্নাতের দিকে। তাফসীরের কিতাবের ভিতর মুফাসসিরিন ইকরাম লেখেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, জান্নাতের মধ্যে এমন কতগুলো ছোট ছোট দরজা থাকবে, জানালা থাকবে, এমন কিছু বিশেষ ব্যবস্থাপনা থাকবে যেখান থেকে জান্নাতীরা জাহান্নামের শাস্তিগুলাও দেখতে পাবে, কাকে কি পরিমাণ শাস্তি পায়, কার কি শাস্তি হচ্ছে, এইগুলাও তারা দেখতে পাবে। ওই জান্নাতি ব্যক্তি জান্নাতের ছোট একটা জানালা অথবা দরজা দিয়ে উকি মারি জাহান্নামের দিকে তাকাইয়া রয়েছে, তাকাইয়া দেখতেছে, ফারাআহু ফি সাওয়াইল জাহিম, তার ওই দুনিয়াবি বেঈমান পার্টনার বন্ধু এটা জাহান্নামের মাঝখানে জ্বলতেছে। কোথায় জ্বলে? জাহান্নামের মধ্যখানে কি করতেছে? সে জ্বলতেছে। এই দৃশ্য দেখার পরে ওই ইমানদার ব্যক্তি বলতেছে, ক্বালা তাল্লাহি ইন কিত্তা লাতুরদিন, ও জাহান্নামী বন্ধু, ও দুনিয়ার আমার ব্যবসায়িক পার্টনার, তুমি না আমাকে ভুল বুঝাইয়া বলছো আখিরাত বলতে কিছু নাই, আখিরাত বলতে কিছু নাই। তাল্লাহ, আল্লাহর কসম করে বলি, ইন কিত্তা লাতুরদিন, তুমি তো আমাকে একেবারেই ধ্বংস করার চেষ্টা করেছো, একেবারেই ধ্বংস করার জন্য চেষ্টা করেছো। ওয়ালাউলা নি'মাতু রাব্বি লাকুনতু মিনাল মুহদারিন, যদি আমার রবের অনুগ্রহ আমার উপর না থাকতো, আজকে তোমার কথা বিশ্বাস করে আমিও জাহান্নামের অধিবাসী হয়ে যাইতাম। আমার ভাইরা, আমি আপনাদেরকে কি বুঝাইতেছিলাম? এই যে এই ব্যক্তিকে যে বুঝাইছে আখিরাত বলতে কিছু নাই, এই জন্য আখিরাতের জন্য কোনো কিছু দান করিও না, আখিরাত সাজানোর কোনো প্রয়োজন নাই, শুধুমাত্র যা করবে দুনিয়াতে করো, এটার ফল সেই ব্যক্তি পাইছিনি, বলেন না? তাহলে বুঝা গেছে আখিরাত আছে যে এটা বিশ্বাস হয়নি। কথা বলেন না, বিশ্বাস হয়নি। আখিরাত যেহেতু আছে, তাহলে আখিরাতের জীবন সাজানোর দরকার আসেনি। দুনিয়ার জীবন সাজানো বেশি দরকার না আখিরাতের জীবন সাজানো বেশি দরকার? কারণ দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, আখিরাতের জীবন কি চিরস্থায়ী, যার শুরু আছে কোনো কি নাই, শেষ নাই। এই আখিরাতের জীবনকে সাজানোর জন্য ওই ইমানদার ব্যক্তি দুনিয়ার সামান্য অভাব অনটনকে একটু মেনে নিছেন, আর মৃত্যুর পরে আখিরাতের চিরস্থায়ী জীবন, দুনিয়াতে থাকতে যে 4000 দিনার আল্লাহ পাকের রাস্তায় দান করে দিয়েছেন, এক একটা 1000 দিনার দান করার সময় এক একটা নিয়ত করেছেন, আল্লাহ পাক সেই নিয়ত অনুযায়ী তাকে জান্নাতে সে নেয়ামত দিয়ে দিয়েছে। তো আখিরাত সাজাইতে কে কে চান? একটু হাত তুলি দেখান না, সবাই দোনো হাত তুলি দেখান না, সবাই আখিরাত সাজাইবেন তো? হাত নামান। আখিরাত সাজাইতে হলে কি করতে হবে? দুনিয়াতে থাকতে আখিরাতের জন্য
কিছু করে যেতে হবে। নবীজি বলেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বুদ্ধিজীবীকে, প্রকৃত বুদ্ধিজীবীকে, যে দুনিয়াতে থাকি আখিরাতের চিন্তা করে, দুনিয়াতে তাকে আখিরাত সাজায়, নিজের বাড়ি ঘর টাকা পয়সা দিয়ে যতটুক সাজাবে, তার চাইতে ওই ব্যক্তি বড় বুদ্ধিমান যেই ব্যক্তি দান খয়রাতের মাধ্যমে, আমলের মাধ্যমে তার কবরকে সাজাইবে, মসজিদকে সাজাইবে, মাদ্রাসাকে সাজাইবে।